আমি আপনাদের সম্মুখে পবিত্র ধর্মগ্রন্থ কুরআন পাক থেকে দুটি আয়াতের অংশ পাঠ করেছি। যে কুরআন সারা বিশ্বের বুকে সবচাইতে উত্তম ধর্মগ্রন্থ। পৃথিবীর বুকে বহু ধর্মগ্রন্থ আছে, প্রত্যেকটি ধর্মগ্রন্থই আপন আপন জায়গায় সম্মানীয়। আমরা প্রত্যেকটি ধর্মগ্রন্থকেই সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু পবিত্র কুরআন পাকের যে শান, কুরআন পাকের যে মান, আমাদের যে আকীদা বা বিশ্বাস, পৃথিবীতে আর কোনো ধর্মগ্রন্থের নাই। যদি বলেন কিরকম, মনে করুন আসমানের নিচে, জমিনের উপরে, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম এক শ্রেণীর মানুষ বসবাস করে, যাদের কাছে কোনো ধর্মগ্রন্থই ভালো লাগে না। প্রতিটা ধর্মগ্রন্থেরই কি তারা শত্রু। আসমানের নিচে, জমিনের উপরে, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, মন্দির, মসজিদ, গির্জা, কুতুবখানা, লাইব্রেরি, বইয়ের দোকান, মাদ্রাসা, মক্তব, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যেখানে যত রকমের ধর্মীয় গ্রন্থ ছিল, সমস্ত ধর্মীয় গ্রন্থগুলাকে ছিনে নিয়ে গিয়ে সমুদ্রের বুকে ফেলে দিল। পৃথিবীর বুকে আর কোনো বাড়িতে, কোনো মন্দিরে, কোনো মসজিদে, কোনো গির্জায়, কোনো কুতুবখানায়, কোনো লাইব্রেরিতে, কোনো মক্তবে, কোনো মাদ্রাসায়, কোনো প্রাইমারিতে, কোনো হাই স্কুলে, কোনো কলেজে, কোনো ইউনিভার্সিটিতে, কোনো গবেষণাগারে কোথাও আর একখানাও ধর্মীয় গ্রন্থ বাকি নাই। মনে করুন সমস্ত ধর্মীয় গ্রন্থগুলো এখন সমুদ্রের পানির তলায়। আপনি সমুদ্রের কিনারায় গিয়ে দাঁড়িয়ে যান, এক এক করে ডাক দেন, ও বাইবেল তুমি সমুদ্রের বুক থেকে উঠে এসো, ক্ষমতা নাই তার উঠে আসার। আপনি ডাক দেন মহাভারত উঠে এসো, ক্ষমতা নাই তার উঠে আসার। আপনি ডাক দেন ত্রিপিটক উঠে এসো, ক্ষমতা নাই তার উঠে আসার। আপনি ডাক দেন জিন্দাবেস্তা উঠে এসো, ক্ষমতা নাই তার উঠে আসার। কিন্তু আপনি যখনই ডাক দিবেন ও পবিত্র কুরআন পাক উঠে এসো, কুরআন পাক আপনার ডাকে সাড়া দিবে এবং সঙ্গে সঙ্গে উঠে আসবে। জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। কারণ পৃথিবীর ইতিহাস সম্পর্কে আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু জানা, সারা পৃথিবীর বুকে চিরনি তল্লাশি চালিয়ে কোথাও আপনি এই ধরনের একজন ম্যান বা ব্যক্তিকে পাবেন না যে পূর্ণ বাইবেল A to Z কারো কি মুখস্থ আছে, হিফজ আছে, সংরক্ষণ আছে। সারা পৃথিবীর বুকে কোথাও খুঁজে এই ধরনের একজন ব্যক্তিকে পাবেন না যে পূর্ণ মহাভারত কারো কি সংরক্ষণ আছে, হিফজ আছে। সারা পৃথিবীর বুকে কোথাও খুঁজে এই ধরনের একজন ব্যক্তিকে পাবেন না যে পুরো ত্রিপিটক A to Z কারো কি মুখস্থ আছে। সারা পৃথিবীর বুকে কোথাও খুঁজে আপনি এই ধরনের একজন ব্যক্তিকে পাবেন না যে পূর্ণ জিন্দাবেস্তা A to Z কারো কি মুখস্থ আছে। কিন্তু সারা পৃথিবীর বুকে যখন আপনি খুঁজবেন, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি 30 পারা কোরআনের হাফেজ পাওয়া যাবে, যে হাফেজে কোরআনদের সিনার ভিতরে, বুকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই 30 পারা কোরআনকে হিফজ করে সংরক্ষণ করে রেখে দিয়েছেন। এটা পৃথিবীর বুকে একমাত্র পবিত্র কোরআন পাকের মৌজেজা বা অলৌকিকতা, বাকি পৃথিবীর আর কোনো কিতাবের নাই। বলেন আলহামদুলিল্লাহ। সেই পবিত্র কোরআন পাক যেখানে হিফজ করানো হয়, সেই কারখানা হচ্ছে কি এই মাদ্রাসা। আর সেই পবিত্র কোরআন পাক থেকে আপনাদের সম্মুখে কি দুটি আয়াত কি আমি আপনাদের সম্মুখে কি উপস্থাপন করেছি, সে সম্পর্কেই কি আলোচনা হবে ইনশাআল্লাহ। আজ আমাদের মধ্যে অনেকেরই কি ধারণা আছে মাদ্রাসাগুলায় কি হয়, কি দেয়, কি দিয়েছে মাদ্রাসা। আচ্ছা, মাদ্রাসা কি দেয়নি মানুষ, পৃথিবীর মানুষকে? মাদ্রাসা চুরি করা শিখায়নি, মাদ্রাসা ডাকাতি শিখায়নি, মাদ্রাসা ছিনতাই শিখায়নি, মাদ্রাসা রাহাজানি শিখায়নি, মাদ্রাসা সন্ত্রাসী কার্যকলাপ কোনোদিন শিক্ষা দেয়নি, মাদ্রাসা মদ খাওয়া শিখায়নি, মাদ্রাসা গাঁজা খাওয়া শিখায়নি, মাদ্রাসা উচ্ছৃঙ্খল হয়ে মানুষের ভিতরে সন্ত্রাস সৃষ্টি করার এই শিক্ষা মাদ্রাসা কোনোদিন কি দেয়নি। বাপজিরা, আমার সোনার লালেরা, এই ভারতবর্ষের মাটিতে আজ আমি আপনি হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, খোল, বিল, মুচি, মেথর এখনো পর্যন্ত যে সম্প্রীতি নিয়ে বসবাস করছি, এই তালিম, এই শিক্ষা এই মাদ্রাসা থেকেই কি দেওয়া হয়। আপনারা সকলেই জানেন এই ভারতবর্ষের মাটিতে প্রায় 1000 বছর রাজা বাদশারা রাজত্ব করেছিল। 1600 খ্রিস্টাব্দের প্রথম দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি
ব্যবসা করার ছলনায় এই ভারতবর্ষের মাটিতে এসেছিল। ব্যবসা করার ছলনায় তারা ভারতবর্ষের মাটিকে এক এক করে কবজা করতে শুরু করেছিল। ইতিহাস আমার আপনার ভুলে গেলে চলবে না। ইতিহাস যদি কোনো জাতি তার পূর্বের ইতিহাস বলে ভুলে যায়, সে জাতি যুগ 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 ধরে কি পিছিয়ে যায়। প্রিয় উপস্থিতি, এই মাদ্রাসা কি দিয়েছে আমাকে আপনাকে? আজ এই মাদ্রাসা না থাকলে আমার আপনার টুপি দাড়ি, নামাজ রোজা, হজ জাকাত, আজ তাবলীগ, জমিয়ত যাই বলেন না কেন, আমার আপনার টিকে থাকা কি মুশকিল ছিল। সংক্ষিপ্ত সেই ইতিহাস আপনাদের সম্মুখে আপনি আলোকপাত করব ইনশাআল্লাহ। 1600 খ্রিস্টাব্দের প্রথম দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে আসার পর ব্যবসা করার ছলনায় এই ভারতবর্ষের মাটিকে কবজা করতে শুরু করেছিল। আপনারা সকলেই জানেন, একদা বাংলা বিহার উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদের নবাব সিরাজউদ্দৌলাকে পলাশির প্রান্তে 1757 খ্রিস্টাব্দে ওই উমিচাঁদ, আমির চাঁদ, রায় দুর্লভ তাদের গাদ্দারির কারণে, ওই মীর জাফর তাদের গাদ্দারির কারণে তাদের সেদিন নির্মমভাবে সিরাজউদ্দৌলাকে শহীদ হতে হয়েছিল। ইংরেজরা নবাব সিরাজউদ্দৌলাকে শহীদ করার পর ভারতবর্ষের এই তখ্তকে তারা দখলের সূচনা করল। 1799 খ্রিস্টাব্দে মহীশূরে একজন বাঘ ছিলেন, যার নাম হচ্ছে সুলতান টিপু রহমতুল্লাহ আলাই। সুলতান টিপু রহমতুল্লাহ আলাই, যিনি ইংরেজদের সঙ্গে চারটি লড়াই লড়েছিলেন। সুলতান টিপু রহমতুল্লাহ আলাই, যিনি বলছেন শৃগালের মতো 100 বছর বেঁচে থাকার চাইতে বাঘের মতো একদিনের জীবন অত্যন্ত উত্তম। যে সুলতান টিপু রহমতুল্লাহ আলাই, তিনি কত বড় আবদাল ছিলেন, কুতুব ছিলেন, দরবেশ ছিলেন। হজরত মাদানী রহমতুল্লাহ আলাই তিনি তিনার মাকতুবাতের মধ্যে লিখেছেন যে সুলতান টিপু রহমতুল্লাহ আলাই মহীশূরের জামে মসজিদ তৈরি করার পর সেদিন ঘোষণা দেওয়া হয়েছিল, আজকের এই মহীশূরের জামে মসজিদে সর্বপ্রথম ওই ব্যক্তি ইমামতি করবেন যিনি হচ্ছেন সাহেবে তারতিব। সাহেবে তারতিব কাকে বলা হয় ওলামা হজরতরা জানেন? সাহেবে তারতিব বলা হয় বালেগ হওয়ার পর 5 ওয়াক্ত ফরজ নামাজ একসঙ্গে জীবনে যার কোনোদিন কাজা হয়নি। ঘোষণা করা হয়েছে যে সর্বপ্রথম এই মহীশূরের জামে মসজিদে ইমামতি করবেন ওই ব্যক্তি যিনি হচ্ছেন সাহেবে তারতিব, অর্থাৎ বালেগ হওয়ার পর 5 ওয়াক্ত ফরজ নামাজ জীবনে যার কোনোদিন একসঙ্গে কাজা হয়নি। হাজার হাজার মানুষ সেখানে দাঁড়িয়ে নামাজের সময় পার হয়ে যাচ্ছে, কারো ক্ষমতা হয় না সামনের দিকে গিয়ে ইমামতি করি। সেদিন সুলতান টিপু রহমতুল্লাহ আলাই বলেছিলেন, আমি আমার রাজ ফাঁস করতে চাইছিলাম না, কিন্তু আমি যদি আজ আমার গোপন ভেদ ফাঁস না করি তাহলে ইমামতের মুসাল্লা খালি, আর আমি যদি নামাজ পড়াই তাহলে আমার গোপন ভেদ ফাঁস হয়ে যায়। আমি হচ্ছি সাহেবে তারতিব, আমি বালেগ হওয়ার পর 5 ওয়াক্ত ফরজ নামাজ একসঙ্গে আজ পর্যন্ত কোনোদিন কাজা হয়নি। সুবহানাল্লাহ বলবেন না? তো 1799 খ্রিস্টাব্দে সুলতান টিপু রহমতুল্লাহ আলাইকে ইংরেজরা, সেখানেও কিছু মানুষের গাদ্দারির কারণে তাকে শহীদ হতে হয়েছিল। ইংরেজরা শহীদ করার পর ইংরেজ কমান্ডার লর্ড হ্যারিস সুলতান টিপু রহমতুল্লাহ আলাইয়ের মোড়া লাশের উপরে দাঁড়িয়ে সেদিন ঘোষণা করেছিল, আজ থেকে ভারতবর্ষের মাটি আমাদের, কারণ আমাদের আর কোনো প্রতিপক্ষ রইল না। 1803 খ্রিস্টাব্দে দিল্লির বাদশাহ শাহ আলমকে হত্যা করলো না বটে, কিন্তু অপমানজনক চুক্তি করে তাকে লাল কেল্লার মধ্যে আবদ্ধ রাখলো। ইংরেজরা কলকাতাকে তাদের রাজধানী স্থানান্তরিত করলো। কলকাতার ফোর্ট উইলিয়ামে দাঁড়িয়ে তারপরে সেদিন ঘোষণা দিয়েছিল, পিপল বিলং টু গড, কান্ট্রি টু দ্য কিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন টু দ্য কোম্পানি বাহাদুর, অর্থাৎ দেশ বাদশার, বান্দা খুদার, আজ থেকে হুকুমত চলবে কোম্পানি বাহাদুরের। তার মানে ভারতবর্ষের মাটিতে আর কারো কোনো স্বাধীনতা রইল না। এখন ভারতবর্ষের মাটিতে ইংরেজ হুকুমত, ইংরেজদের কথা মতো ভারতবর্ষের মানুষকে চলতে হবে। সেই ইংরেজ শক্তির সেদিন বিশাল ক্ষমতা। সেদিন জাতীয় কংগ্রেসের জন্ম হয়নি, মুসলিম লীগের জন্ম হয়নি, ওই আরএসএস, হিন্দু মহাসভা যারা আজকে আমাদের কাছে দেশভক্তির প্রমাণ চাই, তাদের সেদিন জন্ম হয়নি। ইংরেজ
শাসকের সম্মুখে সিনা টান করে কথা বলার মতো কোনো মায়ের লাল ছিল না, কোন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছিল না, শিক্ষক ছিল না। ওই বিশ্বাসঘাতক ইংরেজদের সম্মুখে সিনা টান করে সর্বপ্রথম যিনি চ্যালেঞ্জ জানিয়েছিলেন, তিনি কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র শিক্ষক ছিলেন না, কোনো রাজনৈতিক দলের কোনো নেতা নেত্রী ছিলেন না। সর্বপ্রথম ইংরেজদের সম্মুখে যিনি চ্যালেঞ্জ জানিয়েছিলেন, তিনি ছিলেন এই শ্রীপুর মাদ্রাসার মতো মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার শিক্ষক, এই টুপিওয়ালা দাড়িওয়ালা আলেম হাফেজে কোরআন মুহাদ্দিসে আজম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই। তিনি চ্যালেঞ্জ জানিয়ে দিলেন, ঘোষণা করলেন, ফতোয়া দিয়ে দিলেন, শ্বেতপত্র প্রকাশ করলেন, ও ভারতবর্ষের নাগরিক, ইংরেজদের সঙ্গে তোমাদের জিহাদ করা ফরজ। আজ এই ভারতবর্ষের মাটিকে স্বাধীন করার জন্য সর্বপ্রথম যার ফতোয়া, যার বক্তব্য, যার চ্যালেঞ্জ, এই ভারতবর্ষের স্বাধীনতার ফাউন্ডেশন, মেন ভিত, তিনি হচ্ছেন এই মাদ্রাসার ছাত্র। প্রিয় উপস্থিতি, ইতিহাস বড় লম্বা, তো আলোচনা করার সময় নাই। দেশকে স্বাধীন করার জন্য ফতোয়া দিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই। তিনি এই মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার শিক্ষক। ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিতে লাগলেন। অলরেডি যুদ্ধ শুরু করে দিলেন। সর্বপ্রথম যারা, তারাও ছিল মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার ছাত্র। আপনারা সকলেই জানবেন, এই ভারতবর্ষের মাটিকে স্বাধীন করার জন্য 1857 খ্রিস্টাব্দে একটি বড় ধরনের যুদ্ধ হয়েছিল, যেটাকে সিপাহী বিদ্রোহ লেখা হলেও আসলে এটা ছিল মহাবিদ্রোহ। এই 1857 খ্রিস্টাব্দের যুদ্ধে ভারতবর্ষের মানুষ, ওলামায়ে কেরামগণ যদিও সফলতা লাভ করতে পারেনি, কিন্তু ইংরেজদের মারাত্মক ধরনের ক্ষতি হয়েছিল। তা ওই সময় ব্রিটেন থেকে একদল সমীক্ষক এসেছিল। ভারতবর্ষের যে সমস্ত ইংরেজরা দায়িত্বে ছিল, তাদের কাছে রিপোর্ট চেয়েছিল যে ভারতবর্ষের মাটিতে এত কামান, গুলা, বারুদ দেওয়ার পরেও এখনো দেশের মাটিকে তোমরা কবজায় নিয়ে আসতে পারোনি, তার কারণ কি বলো? ওই সময় যে রিপোর্টটি পেশ করা হয়েছিল, কান খুলে শুনবেন। ইংরেজদের যিনারা দায়িত্বে ছিলেন, তিনারা লিখেছিলেন যে ভারতবর্ষের মাটিতে আমাদের প্রধান শত্রু যারা, তারা হচ্ছে মুসলমান। আর মুসলমানদের পথ প্রদর্শক, তাদের নেতা হচ্ছে ওলামায়ে কেরাম এবং হুফাজে জাম, এবং তাদের মেন হাতিয়ার হচ্ছে তাদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন। ভারতবর্ষের মাটিকে যদি আমাদের কবজায় নিয়ে আসতে হয়, সর্বপ্রথম সাধারণ মুসলমানের ঈমান নষ্ট করতে হবে। আর তাদের ঈমানকে যদি নষ্ট করতে হয়, তাদের পথ প্রদর্শক রাহবার যারা, তারা হচ্ছে ওলামায়ে কেরাম, হুফাজে জাম, তাদেরকে শেষ করতে হবে। আর তাদেরকে যদি শেষ করতে হয়, তাহলে তাদের মেন হাতিয়ার হচ্ছে তাদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন। ভারতবর্ষের মাটিতে যত কুরআন আছে, ওই কুরআনগুলোকে নষ্ট করে দিতে হবে। এই পরামর্শের পর এই ভারতবর্ষের মাটিতে, যে বাড়িতে, যে মসজিদে, যে মক্তবে, যে মাদ্রাসায় যত কুরআন পাওয়া গিয়েছে, 3.5 লাখ কুরআনকে ছিনিয়ে নিয়ে গিয়ে সমুদ্রের বুকে ফেলে দেওয়া হয়। একদিন এক ইংরেজ দল উত্তরপ্রদেশের কারি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসায় গিয়ে বলে, আব্দুর রহমান, তোমার মাদ্রাসায় যত কুরআন আছে, কুরআনগুলোকে দিয়ে দাও। কারি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি বলেন, ও ক্ষুধাদ্রোহী, তোমরা তো কুরআনের শত্রু, কুরআন কি করবে? বলে, কুরআন হচ্ছে তোমাদের মেন হাতিয়ার। কুরআনকে যদি শেষ করে দিই, তোমরা আলেম হাফেজরা মূর্খ হয়ে যাবে। আলেম হাফেজ যখন মূর্খ হয়ে যাবে, সাধারণ মুসলমান থেকে তোমাদের দূরত্ব হয়ে যাবে। আর সাধারণ মুসলমান যখন আলেম হাফেজদের কাছ থেকে দূরে সরে যাবে, তাদের ঈমান আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। আর সাধারণ মুসলমানদের যখন ঈমান নষ্ট হয়ে যাবে, আমরা তাদেরকে আমাদের গোলাম, আমাদের চামচা বানাতে পারবো। আমরা ভারতবর্ষের মাটিকে আমাদের কবজায় নিয়ে আসতে পারবো। সঙ্গে সঙ্গে কারি আব্দুর রহমান রহমতুল্লাহ উত্তর দেন, ও ক্ষুধাদ্রোহী, ভারতবর্ষের মাটি থেকে এই কাগজের কোরআনকে শেষ করতে পারো, কিন্তু এই ভারতবর্ষের মাটিতে হাজার হাজার কোরআনের গাছ লাগানো আছে, সেই গাছগুলোকে কিভাবে শেষ করবে বলো? ইংরেজদের মাথা খারাপ। কোরআন তো কাগজের পৃষ্ঠায় লেখা, তার আবার গাছ কিরকম, ফুল কিরকম, ফল কিরকম? বলে, সেই গাছ কি দেখতে চাও?
বলে হ্যাঁ দেখতে চাই। সঙ্গে সঙ্গে কারি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাই মাদ্রাসার হাফেজ ছাত্র বলে আব্দুল জব্বার তুই প্রথম পারা পড়ে শুনিয়ে দে। সে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাব বলে শুনিয়ে দেয়। বলে আব্দুল গাফফার তুই দ্বিতীয় পারা শুনিয়ে দে। সে শাকুলুস সুফাহা বলে দ্বিতীয় পারা শুনিয়ে দেয়। বলে আব্দুল করিম তুই তৃতীয় পারা শুনিয়ে দে। সে তিলকার রসুল বলে শুরু করে তৃতীয় পারা শুনিয়ে দেয়। এইরকম ভাবে হাফেজ ছাত্ররা যখন কোরআন শোনাতে শুরু করেছে, ইংরেজদের মাথা খারাপ। সত্যিই তো ভারতবর্ষের মাটিতে হাজার হাজার কোরআনের গাছ লাগানো আছে, যতক্ষণ পর্যন্ত এই গাছগুলাকে শেষ না করা যাবে এখান থেকে কোরআন শেষ করা যাবে না। তারপরে তাদের পরামর্শ হলো আজ থেকেই ভারতবর্ষের মাটিতে যেখানে যত কোরআনের গাছ পাওয়া যাবে ওই গাছগুলাকে উপড়ে ফেলতে হবে, ওই গাছগুলাকে শেষ করে দিতে হবে। মিস্টার টমসন ইংরেজদের একজন বিখ্যাত ঐতিহাসিক, তিনি তিনার স্মরণলিপিতে ডায়েরিতে লিখেছেন এই পরামর্শের পর দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে খাইবার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছে হাফেজে কোরআনদেরকে আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়নি। তাদেরকে গাছের নিকটে নিয়ে যাওয়া হয়েছে, গলায় ফাঁস ঝুলিয়ে দেওয়া হয়েছে, আলেমরা হাফেজরা জবাই করা মুরগির মতো লাফিয়ে লাফিয়ে মারা গিয়েছে। মিস্টার টমসন তিনি লিখেছেন দিল্লি জামে মসজিদের পিছন দিকে যেখানে আমাদের তাঁবু ছিল অত্যন্ত দুর্গন্ধের কারণ কি দেখার জন্য গিয়ে দেখলাম 40 জন হাফেজে কোরআনকে দাউ দাউ করে আগুনের উপরে জ্বালানো হচ্ছে, পোড়ানো হচ্ছে। আবার আমার সম্মুখে 40 জন হাফেজে কোরআনকে নিয়ে আসা হলো। তাদেরকে বলা হলো মোল্লা তোমরা একবার বলো 1857 খ্রিস্টাব্দের যুদ্ধে আমরা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেনি, তোমাদেরকে এক্ষুনি ছেড়ে দিব। মিস্টার টমসন তিনি লিখেছেন আমাকে যিনি সৃষ্টি করেছেন তার শপথ করে বলছি ওই সমস্ত ওলামায়ে কেরামগণ হুফাজে কেরামগণ এক বাক্যে উত্তর দেন ও ক্ষুধাদ্রোহী, আমরা আমাদের মাতৃভূমি ভারতবর্ষকে স্বাধীন করার জন্য আমাদের পবিত্র কোরআনের হেফাজতের জন্য আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত তোমাদের সঙ্গে সংগ্রাম চালিয়ে যাব। আবার তাদেরকে আগুনের উপরে শুয়ে দেওয়া হয়। মিস্টার টমসন তিনি লিখেছেন লাহোরের জামে মসজিদকে ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছিল, যে ফাঁসির মঞ্চে প্রতিদিন শত শত ওলামায়ে কেরামগণকে ফাঁসি দেওয়া হতো। তিনি আরো লিখেছেন দরিয়ায় রাবিতে আলেমদেরকে বস্তার মধ্যে পুরে উপর থেকে গুলির নিশান বানানো হতো। তিনি আরো লিখেছেন আলেমদেরকে হাফেজদেরকে টুপি দাড়িওয়ালাদেরকে সার করে দাঁড় করে দেওয়া হতো, ছোট ছোট কামান তাদের উপরে দেখে দেওয়া হতো। এক একটা আলেমের লাশ রিজা রিজা টুকরা টুকরা হয়ে আকাশে বাতাসের সঙ্গে মিশে যেত। তাদের মাথার খুলিটা যখন ছুটে গিয়ে পড়তো অদূরে কোনো এক জায়গায় দেখা গিয়েছে অনেক সময় রাস্তা চলতি কোনো মানুষ গেলে তার উপরে আঘাত এনেছে, হানার পরে সেই মানুষটাও কি মারা গিয়েছে। প্রিয় উপস্থিতি, আজ এত রক্ত, আজ এত বলিদান যারা দিয়ে এই দেশকে স্বাধীন করেছেন, এই মাদ্রাসার প্রোডাক্ট, এই মাদ্রাসার সন্তান, মাদ্রাসার আলেম, মাদ্রাসার হাফেজ, মাদ্রাসার ছাত্র। তা আসুন এই মাদ্রাসা আমার আপনার যতদিন টিকে থাকবে ভারতবর্ষের মাটিতে ততদিন প্রেম প্রীতি ভালোবাসা টিকে থাকবে, সম্প্রীতি টিকে থাকবে। এই মাদ্রাসা যতদিন টিকে থাকবে ইনশাল্লাহ আমার আপনার দাওয়াতে তাবলীগের কাজ টিকে থাকবে। এই মাদ্রাসা যতদিন বেঁচে থাকবে জমিয়তের কাজ বেঁচে থাকবে। এই মাদ্রাসা যতদিন টিকে থাকবে আমি আপনি ভারতবর্ষের মাটিতে ইনশাল্লাহ দ্বীন ইসলাম নিয়ে টিকে থাকতে পারবো এবং মৃত্যুবরণ করার সময় আমার আপনার নামটা আল্লাহর খাতায় মুসলমান হয়েই যাবে। কিন্তু এই মাদ্রাসাগুলোকে যদি আমরা টিকি না রাখি হয়তো ভারতবর্ষের মাটিতে কোনো রকমে খেয়ে পড়ে আমার আপনার দিন চলে যাবে। কিন্তু জেনে রাখবেন, আমার আপনার জেনে রাখা উচিত যদি এই মাদ্রাসাগুলোকে আমরা টিকে না রাখতে পারি আমার আপনার মৃত্যুর সময় হয়তো আমার আপনার নামটা মুসলমানের খাতায় আল্লাহর খাতায় মুসলমান হয়ে আমার আপনার মৃত্যু হবে কিনা আল্লাহ পাকি কি ভালো জানেন। তাই আমার আপনার প্রতিজ্ঞা হওয়া উচিত যতদিন বেঁচে থাকবো এই মাদ্রাসাগুলাকে চোখের মনের মতো হেফাজত করব। সকলে রাজি আছি তো নাকি ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আল্লাহ আপনাদের হাতগুলাকে আপনাদেরকে আমাদেরকে সকলকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বাপজিরা আমার সোনার লালেরা,
আর মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় আল্লাহর রসুলের আদর্শ, যার আদর্শ সম্পর্কে সারা বিশ্বের মূল দেশ আমেরিকার হোয়াইট হাউস, রাষ্ট্রপতি ভবন, যেখানে রাষ্ট্রপতি বসে থাকেন, তার পিছনের দেওয়ালে কয়েকজন বিখ্যাত মনীষীদের নাম লেখা আছে, যাদের আদর্শ ছিল পৃথিবীর বুকে সর্বোত্তম, সর্বোচ্চতে মোটা করে স্বর্ণাক্ষরে যে নামটি লেখা আছে, সেই নামটি হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লন্ডনের লিংকস ইন ল পড়ার বিখ্যাত ইউনিভার্সিটি, তার গেটে প্রবেশ পথে কয়েকজন বিখ্যাত মনীষীদের নাম লেখা আছে, যাদের আদর্শ ছিল পৃথিবীর বুকে সর্বোত্তম, সর্বোচ্চতে মোটা অক্ষরে স্বর্ণাক্ষরে যে নামটি লেখা আছে, সেই নামটি হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। অধ্যাপক ল মার্টিন আল্লাহর রসুলের আদর্শকে নিয়ে 14 বছর তিনি রিসার্চ চালিয়েছেন, গবেষণা করেছেন। করার পরে তিনি লিখেছেন, প্রশান্ত মহাসাগরের নিচে যে বালুকা রাশি আছে, পৃথিবীর মানুষ এক হয়ে যদি গণনা শুরু করে, গণনা করতে 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 একদিন না একদিন গণনা করে শেষ করতে পারে, এটা সম্ভব। কিন্তু মহানবীর যে আদর্শ, সেই আদর্শ গভীরতা খুঁজে পাওয়া কোনোদিনই সম্ভব না। বললেন সুবহানাল্লাহ। মাইকেল হার্ট পৃথিবীর বুক থেকে 100 জন মনীষীকে বেছে নিয়েছেন, ইংরেজিতে একখানা বই লিখেছেন, যার নাম দিয়েছেন দ্য 100। ওই বইয়ের পয়লা নম্বরে যার নাম দিয়েছেন, তিনি হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। সেই নবীর পবিত্র আদর্শই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। বাপজিরা, আমার সোনার লালেরা, যার কারণে আমার আপনার পূর্বপুরুষ এই পবিত্র কোরআন পাককে শিক্ষা করার জন্য জান মাল যখন যা প্রয়োজন হয়েছে, তিনারা কি কুরবানি দিয়ে দিয়েছেন। ছোট্ট একটি ইতিহাসের পাতা থেকে শুনিয়ে ইনশাল্লাহ আমি আমার বক্তব্য শেষ করব। বাপজিরা, আমার সোনার লালেরা, মোহাম্মদ বিন কাসিম ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত একজন ইমাম ছিলেন। 4টে মুজহাবের 4 জন ইমাম, তার মধ্যে একজন ইমাম হচ্ছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। উনার মাদ্রাসা ছিল মসজিদে নববীর পাশে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি একদিন মসজিদে নববীর পাশে তিনার মাদ্রাসায় বসে আছেন। হঠাৎ করে দেখতে পেলেন একজন তরুণ যুবক, 16-17 বছর বয়স, এহরাম বাঁধা অবস্থায়, সুন্দর নুরানি তার চেহারা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসায় আসলেন। আসার পরে জিজ্ঞাসা করছেন, আফিকুম আব্দুর রহমান বিন কাসিম, আপনার এখানে আব্দুর রহমান বিন কাসিম নামে কোনো লোক আছে? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইশারা করে দেখিয়ে দিলেন, ওই যে মুরব্বী পবিত্র হাদিসের গবেষণায় ব্যস্ত আছেন, ওনার নাম হচ্ছে কি মোহাম্মদ বিন কাসিম। এই নওজোয়ান যুবক এহরাম বাঁধা অবস্থায় মোহাম্মদ বিন কাসিমের কাছে গেলেন। যাওয়ার পরে সালাম দিলেন, মুসাফা করলেন, 2 বাজু ধরে তুললেন, কুলাকুলি করলেন, মহানাকা করলেন। করার পরে কানে কানে কি যেন বললেন, আর সঙ্গে সঙ্গে মোহাম্মদ বিন কাসিম ফুলতে শুরু করেছেন, ছটপট ছটপট করে কি কান্না করতে শুরু করেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন, জিজ্ঞাসা করছেন, মোহাম্মদ বিন কাসিম, কোনদিন তো এইরকম ভাবে কান্না করতে দেখিনি, তুমি আমার অনেক দিনের ছাত্র, আজ কি এমন খবর আসলো? বলে, হুজুর, আমার কান্নার কারণ দয়া করে আপনি জিজ্ঞাসা করবেন না, কারণ বলার মতো পরিস্থিতি কি আমার নাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন যে না, বলো, বলতেই হবে, কারণ তুমি যদি না বলো তোমার মনের কথা, তোমার বুকের ব্যথা কিন্তু কি কমবে না। সঙ্গে সঙ্গে মোহাম্মদ বিন কাসিম কি বলছেন দেখুন। বলে, হুজুর, আজ থেকে 3 বছর পূর্বে সারা দেশে যখন বিশাল আপনার খাতে আপনি একজন বিখ্যাত মুহাদ্দিস, হঠাৎ আমার অন্তরে শখ জাগলো পবিত্র কোরআন এবং হাদিস শিক্ষা করার। ওই সময় ঘটনা চক্রে আমার স্ত্রী গর্ভবতী, প্রথম প্রেগনেন্ট। আমি আমার স্ত্রীর কাছে দরখাস্ত করলাম, ওগো আমার প্রিয়তমা স্ত্রী, মদিনাতে গিয়ে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসাতে আমি পবিত্র কোরআন এবং হাদিস শিক্ষা করতে চাই। আমার প্রিয়তমা স্ত্রী আমাকে অনুমতি দিয়ে দিল। বলে, ঠিক আছে স্বামী, আপনি যান। বলে, হুজুর, আমি এসে আপনার মাদ্রাসায় ভর্তি হয়ে গেলাম, পবিত্র কোরআন হাদিস শিক্ষা করতে আমি শুরু করে দিলাম।
1 বছর আমার পূর্ণ হয়ে গেল, মনের আশা মিটল না। আবার দ্বিতীয় বছর যখন দ্বিতীয় সেশন শুরু হলো, আবার আমি পড়া শুরু করে দিলাম। দ্বিতীয় বছর শেষ হয়ে গেল, আমার মনের আশা মিটল না। বলে হুজুর আবার তৃতীয় বছর শুরু হলো, আমি আবার তৃতীয় বছর পড়া শুরু করে দিলাম, তবু আমার মনের আশা মিটল না। হাদিসের মধ্যে এসছে লা ইয়াসবিয়ান, দুটো পিপাসা মানুষের জীবনে কোনোদিন মিটে না। একটা হচ্ছে ইলমের পিপাসা, জ্ঞানের পিপাসা, শিক্ষার পিপাসা। মানুষ যত শিক্ষিত হয়, যত জ্ঞানী হয়, যত ইলমওয়ালা হয়, তার মনটা চায় আমি আরও শিখি, আরও শিখি। আর একটি হচ্ছে ধন দৌলত সম্পদের পিপাসা। আদম সন্তান যতক্ষণ পর্যন্ত কবরে না যাবে, ততক্ষণ আদম সন্তানের পেট পূর্ণ হবে না। বলে হুজুর 3 বছর হয়ে গেল, আমার মনের পিপাসা মিটল না। হঠাৎ 3 বছর পর আমার স্মরণে আসলো, আরে আমি তো আমার স্ত্রীর কাছে 1 বছরের অনুমতি নিয়ে এসেছিলাম, আজ 3 বছর হয়ে গেল। পত্রবাহক আমি চিঠি লিখলাম, ওগো আমার প্রিয়তমা, আমি তোমার কাছে 1 বছরের অনুমতি নিয়ে এসেছিলাম, কিন্তু আজকে আমার 3 বছর হয়ে গেল, এখনো আমার মনের পিপাসা মিটেনি। আমার মনটা চাইছে এখনো আমি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির দরবারে আমি কোরআন হাদিসের গবেষণা করব, রিসার্চ করব। বলে বিবি গো, তুমি যদি সবুর করে ধৈর্য ধারণ করে আমার স্ত্রী হয়ে থাকতে পারো খুবই ভালো, আর যদি না পারো মনে মনে ভাবো অন্যত্র তুমি বিবাহ করবে, আমার পক্ষ থেকে বিবি তোমাকে অনুমতি দেওয়া রইল। বলে হুজুর এই চিঠি যখন আমার স্ত্রীর কাছে গিয়ে পৌঁছালো, আমার স্ত্রী এত দিনদার পরহেজগার আল্লাহওয়ালি মহিলা, তার প্রতি উত্তর লিখে, ওগো আমার প্রাণের স্বামী, 1 বছর 2 বছর 3 বছর কেন, আপনি যদি 30 বছর কাটিয়ে দেন, আপনার পুরো লাইফটাকে পবিত্র কোরআন হাদিসের গবেষণা করতে করতে কাটিয়ে দেন, তবু আমার কোনো দুঃখ নাই, ব্যথা নাই, কোনো রকমের আমার পক্ষ থেকে আপত্তি নাই। কমসে কম কাল কিয়ামতের ময়দানে ওই কঠিন মহাশরে আল্লাহর কাঠগড়ায় মাথা উঁচু করে বলতে পারবো, খোদা গো, আমার জীবনের কোনো আমল যদি কবুল না হয়, আমি আমার স্বামীকে পবিত্র কোরআন হাদিস শিক্ষা করার জন্য আমি কুরবান করে দিয়েছিলাম, তার বাদাওলাতে তুমি আমাকে মাফ করে দাও। বলে হুজুর এই উত্তর যখন চলে আসলো, আমি এক ধানে এক মনে গবেষণা শুরু করে দিলাম। আজ 17 বছর হয়ে গেল, আমি যে স্ত্রীকে গর্ভে রেখে এসেছিলাম বাচ্চা, সে বাচ্চা জন্মগ্রহণ করেছে, আস্তে আস্তে বড় হয়েছে, তারপরে ইনকাম করতে শিখেছে, এত ইনকাম আল্লাহ দিয়েছে, তার উপরে হজ ফরজ হয়ে গেছে। আমার ওই সন্তান যখন ওই পবিত্র মক্কা মদিনায় হজের উদ্দেশ্যে আছে, তার মা তাকে কানে কানে বলে, বেটারে তুমি মদিনায় যখন যাবে, মদিনাতে গিয়ে মসজিদে নববীতে নবীজির রওজা জিয়ারত করার পরে দেখবে পাশে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসা আছে। ওই মাদ্রাসায় আজ থেকে 17 বছর পূর্বে তোমার আব্বাজার নাম হচ্ছে মোহাম্মদ বিন কাসিম, তোমাকে আমার গর্ভে রেখে দিয়ে কোরআন হাদিস শিক্ষা করার জন্য চলে গিয়েছে। বলে বেটা তুমি ওই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসায় যাবে, তার পরিচয় নেবে, তার সঙ্গে মুসাফা করবে, কুলাকুলি করবে, তোমার আমার জন্য দোয়া চেয়ে নিয়ে আসবে। বলে হুজুর গো, আজ থেকে 17 বছর পূর্বে যে সন্তানকে আমি মায়ের গর্ভে রেখে এসেছিলাম, এই যে ইহরাম বাঁধা অবস্থায় যে যুবককে দেখছেন, এক্ষুনি আমার সঙ্গে মুসাফা করলো, কুলাকুলি করলো, বলে এই সন্তান হচ্ছে আমার 17 বছর আগে আমি যে আমার স্ত্রীর গর্ভে রেখে এসেছিলাম, সেই সন্তান যাকে দেখার জন্য মনটা ছটফট করত, এক নজর যদি আমি দেখতে পেতাম। বলে হুজুর সেই সন্তান যখন এসে আজ আমার হাতে হাত মিলিয়েছে, বুকে বুক মিলিয়েছে, বলুন 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 হুজুর, আমি কি আর স্তব্ধ থাকতে পারি? আমার ছটপটানি কি আর না এসে থাকে? আমার চোখ দিয়ে পানি না ঝরে কি থাকে? বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। বাপজিরা, আমার সোনার লালেরা, আমার আপনার পূর্বপুরুষ এই কোরআন হাদিসকে শিক্ষা করার জন্য তিনারা এই রকম কুরবানি দিয়েছিলেন, সম্পদের প্রয়োজন সম্পদ দিয়ে দিয়েছেন, জানের কুরবান জান দিয়ে দিয়েছেন, সন্তানের কুরবান সন্তান দিয়ে দিয়েছেন। আজ তারপর আমার আপনার কাছে দিন এসে পৌঁছেছে। আজ আমি আপনি যদি সেই কুরবানি না দিতে পারি, আমার আপনার পরবর্তী জেনারেশন তাদের কাছে যদি আমার আপনার দিন না পৌঁছায়, তাহলে আমার আপনার পরবর্তী জেনারেশনের কাছে
তারা যদি কিয়ামতের মাঠে আল্লাহর কাঠগড়ায় আমার আপনার বিরুদ্ধে নালিশ করে, সেদিন কিন্তু আমি আপনাকে হিসাব দিতে পারবো না। তাই আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করি, সময় শেষ হয়ে গেছে, ইনশাআল্লাহ ঈশার নামাজ হবে, তারপরে পরবর্তী গুরুত্বপূর্ণ আলোচক যিনারা আছেন তিনারা আসবেন, তিনাদের আলোচনা শুনবো এবং সাধ্যমতো এই মাদ্রাসায় আমরা পরবর্তী জেনারেশন যাতে আমার আপনার দিনদান পরহেজগার তৈরি হয়, আল্লাহওয়ালা তৈরি হয়, হাফেজ কারি মৌলানা মুহাদ্দিস তৈরি হয়, তার জন্য আমরা যে যেরকম পারবো সকলে সাহায্য সহযোগিতা করে দোয়া নিয়ে এখান থেকে যাব। সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ নাকি? নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক, সংক্ষিপ্ত আলোচনা, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।